রাজনৈতিক দলগুলো তো আছে, সব রাজনৈতিক দল আছে, এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে। এখানে বড় দল ছোট দল নিয়ে তো কোনো কথা নেই। এটা গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে যারা করে, এবং সেখানে নির্ভর করে যে যেভাবে আসবে। তো বড় দল থাকলে ছোট দল থাকবে না, বা ছোট দল থাকলে বড় দল সমস্যা হবে, এই ধরনের কোনো বিষয় তো নাই। জি, তাদের প্রস্তুতির বিষয় কোন দলের প্রস্তুতির বিষয় নয়। এখন তো দল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মধ্যে আর সমস্ত দল তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে, কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করে না। আমরা যদি প্রস্তুত না থাকি নির্বাচন কি অপেক্ষা করে আমাদের জন্য? অবশ্যই হবে। তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটি উচিত বলে আমরা মনে করি। জি, থ্যাংক ইউ।